আসসালামু আলাইকুম, নমস্কার সম্মানিত বন্ধুরা। তো আজকের পার্টে আমি যতটুকু জানি এই এক্সএম কয়েনের বিষয়ে বা এক্সএম ক্রিপ্টো কারেন্সির বিষয়ে ওখানে যতটুকু জানি অতটুকাই আমি আজকে আলোচনা করব। আলোচনার বিষয় আজকে এই এক্সএম কয়েনে এই এক্সএম ওয়ালেটে কীভাবে ডিলিজেট আনডিলিজেট করা হয়, অর্থাৎ স্টেক আনস্টেক করা হয়। তো এখানে স্টেক আপনার কোনো লিমিট সময় নাই যে অত দিনকার নামে স্টেক করুম, 1 বছর 2 বছর নাই, সিস্টেমই নাই। এখানে স্টেক করতে পারবেন, লগে লগে যদি ইচ্ছা করেন আনস্টেকও করতে পারবেন। আনস্টেক করে আপনি কিন্তু একটা কন্ডিশন আছে, 1 মাসের ভিতরে আপনার কয়েনটি আপনার ওয়ালেটে হোমে যাবে, কোনো টেনশন নাই। ওখানে লেখা থাকবে, ওই লেখা টাইম মতন আপনার ওয়ালেটে পয়সা হোমে যাবে, আপনি এক্সচেঞ্জে বিক্রি করে এখান থেকে বাইরে হয়ে যেতে পারেন। আর যদি কোন যেন আমি স্টেক করে রাখুন, স্টেক করে রাখতে পারেন। স্টেক করে রাখলে মাসে 20% আপনার ক্যাশব্যাক আসবে, অর্থাৎ 100 কয়েন যদি স্টেক করেন আপনার 20টা কয়েন মাসে আসবে। তাহলে 5 মাসে আপনার টোটাল কয়েন আয় পরে, কিন্তু স্টেকের কয়েন করা স্টেকে থাইকে যায় বা ডিলিজেটে থাইকে যায়। তো এখন বলছি যে আপনি যদি 10,000 কয়েন স্টেক করেন ডেইলি, মান্থলি আপনার হয়তো 2000 কয়েন আসবো। 2000 কয়েন আসলে ডেইলি কত টিকিট পরে? ডেইলি 70টা কয়েনের বর্তমান রেট কত? হয়তো প্রায় $1.5 থেকে $2। তার মানে অর্থাৎ $2 বা $1.5 ডেইলি পাবেন। তখন আলোচনা করি বা স্ক্রিন শেয়ার করে দেখতে চাই আমরা যে কিভাবে ডিলিজেট আনডিলিজেট করা হয়। আনডিলিজেট করা ক্ষতি, কারণ আপনার যখন আনডিলিজেট করবেন বা আনস্টেক করবেন তখন 10% কয়েন আপনার বার্নিং হয়ে যাব। আর এই বার্নিং একটা ইউটিলিটি, এই কয়েনের বার্নিং যত হবো তত কয়েনের রেট উপর উঠব, অর্থাৎ দাম বাড়ব। যত কয়েন স্টেক করে তারপরে আপনার আনস্টেক করে, যত কয়েন স্টেক আনস্টেক করে আপনার বার্নিং হয়েই থাকে। তো 1 বিলিয়ন কয়েন এখানে হয়েছে, 1 বিলিয়ন কয়েন কোডিং করছে। তো 1 বিলিয়ন কয়েনের মধ্যে আপনার 1.5 করোড় কয়েন আপনার বার্নিং হয়ে গেছে অলরেডি, আর এই রেটটা উপরে উঠছে। যত কয়েন স্টেক আনস্টেক হইব তত বার্নিং হয়ে যাব। এটা একটা ইউটিলিটি এক্সাম কয়েনের। তো এখন আমি স্ক্রিন শেয়ার করতে চাই, আপনারা দেখেন। এটা আমার ওয়ালেট করলাম। এখানে ওয়ালেট আছে, স্টেকিং আছে, সুইপ আছে, মোর আছে। তো আমি কি করুম, এখানে আমি ডিলিজেট করছি, অর্থাৎ আমি স্টেক করছি। এই স্টেকের কয়েন কটা আমি আনস্টেক করব। তো ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে ক্লেম করলাম, কনফার্ম করলাম, ইয়েস মারলাম। দেখেন আনস্টেক ক্লেম হয়ে যাবে, এখানে অল্প সময় লাগবে। ট্রানজ্যাকশন সেন্ট, তার মানে ক্লেম হয়ে গেছে। এখানে আমি কি করুম, এই অপশন আছে ডিলিজেট আনডিলিজেট। এটাই করলে আমি যেটি কয়েন স্টেক করছি 5275টা কয়েন আনডিলিজেট, এটা আনস্টেক হয়ে যাব। আর এটা এখানে লেখা থাকো এতদিন পরে তোমার কয়েনটি তোমার ওয়ালেটে যাব, তখনই আমি এক্সচেঞ্জে বেচা সেল দিয়ে আমি তখন যে রেট থাকবো তখন ওই রেটে পাম। তো এখন ডিলিজেট করলাম আমরা। ডিলিজেট করার পরে এখানে বহুত কটা নোট আছে, নোটবিলাক হয় ইংলিশে। এই নোটের একটা নোটে আমরা স্টেক করি। যে এখানে এরর আছে, যে এই এররে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই নোটগুলা চলে আসার পরে আপনার এখানে রিলায়েবিলিটি, এটাই আমরা স্টেক করি। রিলায়েবিলিটি যেখানে আছে ওখানে আমরা ক্লিক করব। এই রিলায়েবিলিটি আছে, তো এখানে ক্লিক করলাম। রিলায়েবিলিটি এগুলো, নোটটা এগুলো। তো আমি কি করুম, অ্যামাউন্ট দিলাম। এখানে দেখেন, এখানে 25টা কয়েন আছে, আমি 23টা কয়েন স্টেক করতে পারুম। আর 2টা কয়েন 1.5টা কয়েন বার্নিং হয়ে যাব। দেখেন আপনারা, 23 দিলাম। 23 দেওয়ার পরে কনফার্ম করলাম, ইয়েস মারলাম,
আমার যদি কয়েন আসাল 5275টা কয়েন, এখন বেশি হবো, 5295টা কয়েন হলো। তো এখানে আমি যা দেখাই ব্যাক করে, এই যে আমার ক্লেম আবার আসতেছে, এই যে আসে, তার মানে সেকেন্ডে কত বড় ওই এটির স্টেকিংয়ের প্ল্যান অনুযায়ী সেকেন্ডে কত করে কয়েন পড়ে ওডি কয়েন মানে এখানে আসে। তো আমি ব্যাক করলাম, আরেকটা ব্যাক করার পরে আমি ওয়ালেটে গেলাম। আমার আসল 25টা কয়েন, 25টা কয়েনে 23টা লাগাইছে, 2টা থাকে মোটামুটি 1 পয়েন্ট, আর বাকি কটা বার্নিং। যত কয়েন স্টেক হয় তত কয়েন বার্নিং হয়। এই বার্নিংয়ের এটা কিন্তু এখন যদি আপনি 100 কয়েন কিনলেন, 100 কয়েন স্টেক করার লগে লগে আপনার 10% কয়েন আপলাইনে মানে কিবা একটাই পাইব, বোনাস পাইব, আর 5% কয়েন আপনার বার্নিং হয়ে যাব। এই পুরো 15% আপনার কয়েনে যে কাটবো, এটা সবেরই, আমার না আপনার না, সবেরই কাটবো। এই কয়েনটা না কোম্পানিও পায়, না যে সিস্টেম বানাইছে সে পায়। এটা বার্নিং মানে পুরা যা পুরাবিলাক হয়, এটা মানে একটা ওয়ালেট আছে, ওয়ালেটে গেলে যে জিন্দিগি থেকেই মানে ওটা আনতে পারে না। তো এখানে আমি দেখাবো আর একটা কয়টা বস্তু দেখাবো আপনারে। এই যে এখানে গেলাম, কোন জায়গায় গেলাম ব্যাক করি, আবার এই উপরে টপে যে একটা ভূতের ছবির নাগাল আছে এখানে গেলাম। যাওয়ার পরে আমি ওপেন করলাম, ওপেন করার পরে আমার একদম আপলাইন করা সব মানে এখান থেকে দেখা যায়। তো আমি অতটুকু গেলাম না, আমি 3 লাইনে গেলাম, সরি 3 লাইনে গেলাম না, এই অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলাম। এই যে এখানে দেখেন সেন্ড ডাটা মাইনেট 39 করোড় 10,14,288টা কয়েন টোটাল মাইনেট হয়েছে। ডিলিজেট হয়েছে কতটি? 37 করোড় 36,15,079টা কয়েন ডিলিজেট, তার মানে স্টেকিংয়ে লাগছে। তাহলে এখানে মাইনেট যতটি কয়েন হয়েছে এখানে কিন্তু কম। নিয়মে এই কয়েনটা 39 করোড় কয়েন আপনার ডিলিজেট হতে লাগে, কিন্তু হয় নাই। কি হয়েছে? এই টোটাল বার্নিং হয়েছে 17 করোড় কয়েন, 17 করোড় 55,04,005টা কয়েন বার্নিং টোটাল হয়েছে সিস্টেম চলা থেকে আজ পর্যন্ত। ট্রানজ্যাকশন হয়েছে 25,88,719টা টোটাল। আর আপনার আজকে টোটাল 7টা মানে কাস্টমার আসছে, 7টা মানে হয়েছে টুডে, মানে অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে। আর ব্লক হয়েছে, ব্লক 5.58 সেকেন্ড পরে পরে ব্লক হয়েছে। এখানে সব ব্লক দেখা যায়, কেরা কোন সময় ব্লক ট্রানজ্যাকশন করছে, মানে সব কোন নোডে থেকে কত পার্সেন্ট পাইছে সব এই সেকেন্ডে মানে আপনার পরিবর্তন হয়ে গেছে। তো এটা হলো আপনার ভোট কয়েন। আর একটা বস্তু আপনি দেখাবো, দেখেন মনোযোগ দেওয়ালবো, বস্তুখানে আসল তো দেখতে লাগে। তো এখানে আমি এটা দেখাবো। দেখানোর পরে আপনার কত ডলার লিকুইডিটি পুল আছে এখানে। এই আমি অল্প কদিন আগে মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ টোটাল মানে এই যেটি কয়েন স্টেক হয়েছে এই কয়েনের টোটাল ভ্যালু কত আছে। টোটাল ভ্যালু আছে 67,67,52,817 ডলার। আমি 2 দিন আগে দেখছি 66 লাখ দেখছি, 1 লাখ ডলার বাড়ছে। এখান থেকে পয়সা কেউ নিতে পারবে না, সিস্টেমের কোম্পানিও নিতে পারবে না। যে সিস্টেম বানাইছে সেই একটা ডলার এখান থেকে সরাইতে পারবে না। কিন্তু এই ডলারটা আপনি কি যে এক্সচেঞ্জেও দেখতে পারবেন। এই ডলারটা আমি দেখাবো, এক্সচেঞ্জেও দেখাবো, পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো এখানে দেখবেন আপনারা কারেন্ট সাপ্লাই হলো 39 করোড় 10,14,314টা। ম্যাক্স সাপ্লাই হলো 100 করোড়। আর ট্রেডিং ভলিউম 24 ঘন্টায় কত ট্রানজ্যাকশন হয়? 41,808 ডলার এখন পর্যন্ত ট্রেডিং হয়েছে। তো অ্যাবাউট মানে এক্সাম কয়েন, লেয়ার 1-এর কয়েন, নিজা ব্লকচেন, নিজা ওয়ালেট। এই এক্সাম ওয়ালেটটা এই এক্সাম কয়েনের নিজা ওয়ালেট। তো ভিডিও আমি বেশি বাড়াইতে চাই না, তো এতটুকুই আমি বলি।